আজকে একটু ভাবলাম কিছু পিঠা বানানো যাক আর আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখানে চালের আটা যেটা ওইটা নিয়েছি। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি। এটা ভালোভাবে আটার সঙ্গে মিক্সড করে নেব। তারপরে এখানে আমি কুসুম গরম পানিটা দিয়েছি। আর এখানে কুসুম গরম পানিটা দেওয়ার পরে এটা গুলিয়ে নিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে ২টা ডিম ভেঙে দিলাম। আর এটাও মিক্সড করে নেব। আমাদের এইদিকে এই পিঠাটা খুব ভালো মানুষজন মানে পছন্দ করে। আর এটা খেতে বেশ মজাদারও। তো এইভাবে মাখিয়ে নিচ্ছিলাম যেন প্রপারলি সব কিছু মিক্সড হয়ে যায়। দেন এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন এই পিঠাটা ভাজার পালা। এভাবে ছিটে ছিটে মানে পিঠাটা ভাজতে হয় হাত দিয়ে। আমাদের পরিবারে প্রায় সবাই এইটা খুব খেতে পছন্দ করে। আর এইটা হইলে তো বাচ্চাদেরও মানে সেই রকম আনন্দ, তারাও এইটা খেতে পছন্দ করে। এই পিঠাটা বেশ মজাদার লাগে। তো একটা হয়েছে, উঠাই নিলাম। এভাবে প্রসেস অনুযায়ী আমি আরও দিচ্ছি। মেনলি আমাদের এখানে এই পিঠাকে চিতই পিঠা বলে সম্বোধন করে। আর অন্যান্য জায়গায় এটাকে কী বলে জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আর আমি একটু মানে বেশি মচমচে খেতে পছন্দ করি, এই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। আর এরপর মনে করেন সবগুলো এভাবে মানে ভাজতেছি আর ওইদিকে ফ্যামিলি মেম্বারসদের জন্য মানে পাঠিয়ে দিচ্ছি, এরকম একটা কন্ডিশন। তো এখানে আবারও দিচ্ছিলাম। তো এই পিঠাটা খেতেও মজা লাগে আর আমার কাছে এটা তৈরি করতেও খুব ইজি মনে হয়, যে হাতের সাহায্যে এটা খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে বানানো যায়। এটা সেম ওই যে ছিট রুটি না কি যেন বলে না, ওইটার মতো। তো যাই হোক, এখানে আমি আবারও উঠাই নিলাম। তো অনেকগুলো প্রায় ভেজেছি। এভাবে প্রসেস করে সুন্দর করে আমি হাত দিয়ে পিঠাটা তৈরি করতেছিলাম। আর এইটা মানে এক একটা ডিজাইন হয়ে যায় এই পিঠাটা। তো এভাবেও করা যায়। আমি এভাবে একটা করতেছিলাম, কারণ আমার একটু পাতলা খেতে ভালো লাগে এইটা। তাই আমার জন্য একটু আমি পাতলা করে বানিয়ে নিচ্ছি এই পিঠাটা। আসলে ফ্যামিলি মেম্বাররা অনেকেই মানে ওটা মানে ভালোভাবে খেতে, ওরকমভাবে খেতে চেয়েছিল, তাই ওরভাবে করে দিয়েছি। আর আমি একটু পাতলা করে খেতে পছন্দ করি, এই জন্য পাতলা করে তৈরি করতেছি। তো এইভাবে তেলের মধ্যে এই পিঠাটা সুন্দর মতো করে ওঠানো যায়। আর আমাদের গ্রামের বাড়িতে মেলে এই তেলটা ব্রাশ করা হয় কলার যে মানে পাতার যে অংশটা থাকে মাঝখানে, ওই ওই অংশ দিয়ে তেলটা ব্রাশ করা হয় গ্রাম অঞ্চলে। তো এখানে তো আর কলা গাছ পাবো না, দেন তাই আমি একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি। আর তাই এভাবেই তৈরি করে নিচ্ছি আমি পিঠাটা। তো রেসিপিটা শেয়ার করলাম, আপনারাও ট্রাই করে দেখবেন। আমার মতে এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার এই সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে আমার পেজে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আল্লাহ হাফেজ।